পড়াশোনা করলে নাকি ভাগ্য বদলায়। আমি তো একদিন অ্যাকাউন্টেন্ট হবই। আপনার ডিগ্রি তো আমাদের পদের সাথে মিলছে না। আন্ডার গ্রাজুয়েট হলেই তো চলে, তাই না? আন্ডার গ্রাজুয়েটের তো এখানে স্তূপ, সব তো মাস্টার্স করা। ওদের সাথে আপনি কি দিয়ে লড়বেন? আচ্ছা, গ্রাজুয়েশন মানেই কি বেকারত্ব? এইটাই কি আমাদের ভাগ্য? একটু পর যে ইন্টারভিউ দিতে আসবে সে তো বাঙ্কু বসের মেয়ে, বিদেশ ফেরত নামে মাত্র। এই পোস্টটা তো ওর জন্যই রাখা, ভালো চাকরি। মামা চাচা থাকলেই চাকরি, ডিগ্রি দিয়ে তো আর বাবার ক্ষমতার সাথে পারা যায় না। দুঃখিত, তোমার ইন্টারভিউটা হবে না। আচ্ছা, আমার ইন্টারভিউ কেন হলো না জানতে পারি? জান, আজকের ইন্টারভিউ কেমন হইলো? এবারও হলো না। আরে সমস্যা নাই, একদিন না একদিন সুযোগ আসবেই। তোমার যোগ্যতার কোনো কমতি নাই। আমরা দুজনই চেষ্টা করব, কিন্তু মিষ্টি কথায় তো আর পেট ভরে না। বাস্তবতা তো আরো কঠিন। এই যুগে পড়াশোনা করে কি হবে, এই কথাটা কি সত্যি মনে হচ্ছে? বস ড্রাইভার লাগবে? চলো। আচ্ছা আদনান, তুই ড্রাইভারি করস? তুই আগে বাসায় যা, আমি পরে কথা বলতেছি। ওই যাবি নাকি না? সরি স্যার, এখনই যাচ্ছি। তাইলে তোর 10 বছরের পড়াশোনার কি দাম রইলো? আমার কোনো ডিগ্রি নাই। তোদের মতো শিক্ষিত ছেলেমেয়েরা আমার পিছনে লাইনে দাঁড়িয়ে থাকে চাকরির জন্য। বন্ধুরা, আমাদের দেশেও ঠিক একই বাস্তবতা। পরের পর্বে দেখতে পাবে সাহসী মেয়েটা কিভাবে সকল বাধা জয় করে।